মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সামনে শহীদ সাহাবায়ে কিরামদেরকে হাজির করা হয়। মায়ার নবী সাহাবায়ে কিরামদেরকে বলে, ও সাহাবায়ে কিরাম, তাড়াতাড়ি যারা শহীদ হয়েছে এদেরকে গোসল বাদে তাড়াতাড়ি গোসল ছাড়াই দাফন করে দাও। এরা নবীর উম্মতের দল। সাহাবায়ে কিরাম কয়, পয়গম্বর আপনি কেন এত ব্যতিব্যস্ত করতেছেন, আপনি কেন এত ব্যস্ত হয়ে গেছেন দাফন দেওয়ার জন্য? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কয়, ও সাহাবায়ে কিরাম, আজকে যারা উহুদের যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই শহীদ সাহাবায়ে কিরামের প্রতি এত খুশি হয়েছেন, আমার আল্লাহ পাক এই শহীদদের সাথে মোলাকাত করার জন্য অপেক্ষায় আছেন। আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল সাহাবায়ে কিরাম গোসল ছাড়াই দাফনের ব্যবস্থা করতেছেন। এমত অবস্থায় হানজালা রাদিয়াল্লাহু তাআলা নূর বিবি এসে বলতেছেন, ও পয়গম্বর, আমি আপনার পাগল হানজালার বিবি। ও পয়গম্বর, আমার স্বামী কোথায়? আমার স্বামী কোথায়? আমার স্বামীকে আমার সামনে একটু নিয়ে আসেন, আমার স্বামীকে আমার সামনে আসতে বলেন। সকলেই খোঁজ করে হানজালাকে, খোঁজ করে হানজালা কোথায়। যখন সকলে আর খুঁজে পায় না, খোঁজ খবর পায় না, তখন সকলের ইতমিনান হয়ে গেল, হানজালা বুঝি আজকে উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। যখন এই কথা আলোচনা চলতেছে, হানজালার বিবি আল্লাহর নবীকে বলেন, ও পয়গম্বর, আপনার সাহাবী হানজালা যদি শহীদ হয়, আপনার পাগল হানজালাকে আপনি গোসল ছাড়া দাফন দিবেন না গো নবী। আপনার সাহাবী হানজালাকে আপনি গোসল ছাড়া কখনোই দাফন দিবেন না গো পয়গম্বর। কারণটা কি? মায়ার নবী কয়, ও হানজালার বিবি, কেন তুমি গোসল দেওয়ার জন্য বলতেছো? আমি তো আরো হুকুম করে দিলাম, গোসল ছাড়াই তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করতে বললাম। কিসের জন্য তুমি কও? তোমার স্বামীকে গোসল দেওয়ার জন্য। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এই কথা বলার পর হানজালার বিবি চোখের পানি ছেড়ে ছেড়ে কয়, পয়গম্বর, আপনি তো আপনার পাগল হানজালাকে বাসর কাটানোর জন্য, বাসর রাত পার করার জন্য ছুটি দিয়েছিলেন। আপনি তো জানেন আজকে আমাদের বিবাহ হয়েছে। আমার হাতটা একটু তাকায় দেখেন, আমার হাতের দিকে একটু নজর দেন, দেখেন এখনো মেহেদি পর্যন্ত আমার হাত থেকে ওঠে নাই। এরে নবীর উম্মতের দল মায়ার নবীর কাছে কয়, ও পয়গম্বর, আপনার সাহাবী একসাথে কাটিয়েছি, ফরজ গোসলের প্রয়োজন হয়েছে, গোসলটা পর্যন্ত করতে পারে না। আওয়াজ শুনেছে, কে জানি আওয়াজ দিয়েছে, আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। আপনার সাহাবী ফরজ গোসল বাদ দিয়ে তরবারিটা নিয়ে আপনার ভালোবাসায়, আপনার মহব্বতে যুদ্ধের ময়দানে চলে আসছে। আমাকে বলে আসছে, যদি দেখা হয়, যদি ফিরে আসি তাহলে দেখা হবে, আর যদি ফিরে না আসি জান্নাতে দেখা হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামদের বলে, ও সাহাবীরা, তাড়াতাড়ি ময়দানে খোঁজ করো, হানজালা কোথায়? হানজালার লাশটা তাড়াতাড়ি খোঁজ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মানুষদেরকে, গোটা মানব জাতিদেরকে মেসেজ দিচ্ছেন, জানিয়ে দিচ্ছেন, দেখো দুনিয়ার জমিনে যে যেমনই হোক না কেন, কোনো মানুষের আদর্শই তোমাদের জন্য সফলতা আনবে না। একমাত্র আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানার মধ্যেই তোমাদের জন্য সফলতা, এমনকি আমি আল্লাহর জান্নাত। কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
তোমরা যদি উত্তম আদর্শ খোঁজ করতে চাও, আল্লাহ নবীর আদর্শের মধ্যেই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও পয়গম্বর আমি আল্লাহ আপনাকে এমন আদর্শ দিয়ে পাঠিয়েছি, এমন গুণে গুণান্বিত করে পাঠিয়েছি, এমন আদর্শ এমন চরিত্র আমি আল্লাহর কাউকে দান করি নাই। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীর আদর্শ পাক পবিত্র, এমনকি এমন আদর্শ আল্লাহ পাক কাউকে দেন নাই। সে কথা আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে বুঝিয়েছেন। যারা আল্লাহ নবীর আদর্শ সুন্নত পালন করে দুনিয়া থেকে বিদায় হতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য দুইটা পুরস্কার ঘোষণা করেছেন। এমনকি আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কোন বান্দা যদি আল্লাহ তাআলার সাথে মহাব্বত ভালোবাসা পয়দা করতে চায়, ভালোবাসা সম্পর্ক সৃষ্টি করতে চায়, সম্পর্ক স্থাপন করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীকে বলেন, পয়গম্বর জানিয়ে দেন, উম্মতদেরকে জানিয়ে দেন, কোন বান্দা যদি আমি আল্লাহ তাআলার সাথে গুড কানেকশন করতে চায়, আগে আপনি পয়গম্বরকে মহাব্বত করতে হবে, আগে আপনি পয়গম্বর মহাব্বতকে ইত্তেবা করতে হবে, অনুসরণ অনুকরণ করতে হবে। অনুসরণ অনুকরণ ওই ব্যক্তিকে করা হয় যার প্রতি মহাব্বত ভালোবাসা হৃদয়ের মধ্যে থাকে। তো আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিনকে আল্লাহ তাআলা ভালোবাসার কথা বললেন। যারা আল্লাহ নবীর আদর্শ ফলো করবে, আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন বলেন, কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নত আদর্শ পালন করবে সে আমি আল্লাহ নবীর সাথেই জান্নাতে থাকবে। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহর ভালোবাসার মাপকাঠি আল্লাহ নিজেই বললেন, আগে পয়গম্বরকে মহাব্বত করবা, ভালোবাসবা, তার আদর্শ ফলো করবা, তাহলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আর যারা আল্লাহ নবীর ভালোবাসা অর্জন করবে, আল্লাহ নবীর সুন্নত আদর্শ পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য দুইটা পুরস্কার ঘোষণা করলেন। এক নাম্বার হলো ইউহিব্বুকুমুল্লাহ, যারা আল্লাহ নবীর সুন্নত আদর্শ পালন করে, আল্লাহ নবীর মহাব্বত অর্জন করে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ আমার ওই বান্দাকে ভালোবাসি। শুধু তাই নয়, ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ আমার ওই বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিই, ক্ষমা করে দিই। ভাইরা আমার, তো আল্লাহর ভালোবাসার মাপকাঠি পাইলাম, আগে আল্লাহ নবীকে মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আল্লাহ সকলকে আল্লাহর নবীর মহাব্বত অর্জন করে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন, আমিন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দেন, ও পয়গম্বর আপনি উম্মতদের মাঝে মেসেজ দেন, উম্মতদেরকে জানায় দেন, আমার কোন বান্দা যদি আমি আল্লাহ তাআলার সাথে মহাব্বত ভালোবাসার বন্ধন সৃষ্টি করতে চায়, আমি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে চাই, এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যদি কোনো বান্দা সম্পর্ক করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য পথ দেখিয়ে দিলেন। পথটা কেমন? আল্লাহ পাক কয়, ও পয়গম্বর উম্মতদেরকে আপনি জানায় দেন, ফাত্তাবিউনি, আগে আপনি পয়গম্বরকে ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। হে নবীর উম্মতের দল, আল্লাহ পাক জানাই দিলেন, পয়গম্বর উম্মতদেরকে জানায় দেন, আমার বান্দাদেরকে আপনি জানায়া দেন, আমার কোন বান্দা যদি আমি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে চায়, এর নবীর উম্মতের দল,
আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কেন করব? সম্পর্ক আল্লাহ তাআলার সাথে কেন করব? এক নাম্বার জবাব, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক এই জন্যই করব। দুনিয়ার জমিনে যত সম্পর্ক দেখি, যত ভালোবাসা দেখি, যত প্রেম প্রীত দেখি না কেন রে বাবা, সমস্ত সম্পর্কগুলো, সমস্ত মহব্বত গুলো দুনিয়ার জমিনে স্বার্থের কবলে পড়ে বিলীন হয়ে যায়, স্বার্থের কবলে পড়ে ধ্বংস হয়ে যায়। স্বার্থে যখন আঘাত পড়ে, বন্ধু তার বন্ধুকে পরিচয় দেয় না রে মুমিন। এরে নবীর উম্মতের দল, স্বার্থে যখন আঘাত পড়ে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ কাউকে পরিচয় দিতে চাই না রে ভাই। স্বার্থে যখন আঘাত পড়ে যায়, কেউ কাউকে পরিচয় দেয় না, এমন কি বন্ধু তার বন্ধুর চেহারাটা পর্যন্ত দেখতে চায় না। এরে নবীর উম্মত, কিন্তু আল্লাহ এবং বান্দার মাঝে যে সম্পর্ক আছে, সম্পর্কের মধ্যে বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোনো স্বার্থ নাই রে মুমিন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক কেন করব হে মুমিন? দুনিয়ার জমিনে যত সম্পর্ক দেখি, সমস্ত সম্পর্কগুলো স্বার্থের কবলে বিলীন হয়ে যায়। কিন্তু আল্লাহ এবং বান্দার সাথে যে সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে কোনো স্বার্থ থাকে না রে মুমিন। এরে নবীর উম্মতের দল, এখন যদি আপনার আমার দুনিয়ার জমিন থেকে হায়াতের রেলগাড়িটা স্টেশনে পৌঁছায় যায়, আপনার আমার হায়াতের রেলগাড়িটা যখন স্টেশনে পৌঁছায় যাবে রে মুমিন, মসজিদের মাইকে এলান হয়ে যাবে, আব্দুর রহিম আব্দুল করিম দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। অমুক সময়, জানাজার সময়, আপনারা সকলেই আব্দুর রহিম আব্দুল করিমের জানাজায় উপস্থিত হয়ে রুহের মাগফিরাত কামনা করবেন। হেরে নবীর উম্মতির দল, আপনার আমার সন্তান ওই মুয়াজ্জিন সাহেবের কাছে যে বলবে, মুয়াজ্জিন সাহেব, আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, আমার বাবার মৃত্যুর খবরটা একটু মসজিদের মাইকে এলান করে দেন। এরে নবীর উম্মত, আপনার আমার মৃত্যুর খবরটা যখন মসজিদের মাইকে এলান হয়ে যাবে, সমাজের মানুষের কানে কানে দাঁড়ে দাঁড়ে পৌঁছায় যাবে। আবার সমাজের অনেকেই বলতে থাকবে, হাই রে, গতকাল তো হাটের দিন ছিল, বাজারে গিয়েছিলাম, একসাথে চায়ের দোকানে চা পান করলাম, একসাথে কতই কিছু না করলাম, গতকালকে তো ওর সাথে আমি গল্প করলাম, কথা বললাম, এখন আমাদের বুক খালি করে আমাদের ফাঁকি দিয়ে চলে গেল। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার জমিন থেকে যখন আপনার আমার বিদায়ের ঘন্টা বেজে যাবে রে বাবা, আপনাকে আমাকে কে ওই ঘরের মধ্যে 5 তলা 10 তলা বিল্ডিং এর মধ্যে কেউ রাখতে চাইবে না রে মুমিন। যে সন্তানের জন্য লক্ষ লক্ষ কোটি টাকা খরচ কইরা বিল্ডিং অট্টালিকা বানাইলাম, ওই সন্তানও পর্যন্ত 5টা মিনিট ঘরে রাখতে চাইবে না। কেমন স্বার্থের দুনিয়া রে মুমিন! যেই কোটি টাকা দিয়ে 10 তলা 20 তলা বিল্ডিং তৈরি করলাম, আপন জনেরা আত্মীয় স্বজনেরা, এমনকি যে স্ত্রীর সাথে বছর সারা জীবন পার করে দিলাম, ওই স্ত্রী পর্যন্ত ওই নিজের ঘরের বেডে রাখতে চাইবে না, সাথে সাথে বলে দিবে, ওই মসজিদে চলে যাও, মসজিদ থেকে 4 পাওয়ালা খাটিয়া নিয়ে চলে আসো। এরা নবীর উম্মতির দল, ওই খাটিয়ার মধ্যে আপনাকে আমাকে শোয়ায় রেখে দেয়া হবে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশীরা সকলেই চলে আসবে, আপনার আমার চেহারাটা একটু পলক দেখার জন্য সকলে বাড়িতে হাজির হয়ে যাবে। বন্ধু কান্না করবে, আত্মীয় স্বজন সকলে চোখের পানি জড়াইবে। এরে নবীর উম্মতের দল, সকলেই কান্না করবে আর বলবে, কেন তুই এখন চলে গেলি? কয়দিন পরে যাইতিস, এখন কেন আমাদের বুক খালি খুলে চলে গেলি? এরে নবীর উম্মত, স্ত্রী পুত্র স্বজন আত্মীয় স্বজনেরা কান্না করবে, কিন্তু কান্না করলেও তো আর ফিরে আসা যাবে না। এরে নবীর উম্মতের দল,
জানাজা দিয়া নির্দিষ্ট সময় আপনার আমার জন্য দাফনের ব্যবস্থা করা হবে। মৃত্যুর খবরটা এলান হওয়ার পর আবার কেউ চলে যাবে ওই বাজারে আপনার আমার জন্য সাদা কাপড়ের কাপড় ক্রয় করে নিয়ে আসবে। আবার কেউ চলে যাবে কবরের মাটি কবর খনন করার জন্য। আবার কেউ চলে যাবে ওই গরম পানি করার জন্য, শেষ বিদায় গোসল দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। এরে নবীর উম্মত, জানাজা দিয়া দাফন করার জন্য সকলে ব্যতিব্যস্ত হয়ে যাবে। ওই অন্ধকার ঘরে যখন শুয়ায় রেখে আসবে রে মুমিন, আপন আত্মীয় স্বজনেরা একের পর এক উঠে চলে আসবে। একের পর এক উঠে চলে এসে বাঁশের চালি দিয়া সুন্দর করে কবরের উপরে মাটি চাপা দিয়ে দিবে। আর এটাই প্রমাণ করে দিবে সন্তান বাবাকে, এটাই প্রমাণ করে দিবে, বাবা এতদিন তোমার আমার সাথে সন্তান বাবার সম্পর্ক ছিল, ও বাবা এখন এই অন্ধকার ঘরের মধ্যে তোমাকে রেখে গেলাম। এখন আমি তোমার সন্তান হয়ে এখন আমি তোমার আপন কেউ না। বন্ধু বান্ধব বলবে, বন্ধু তোর সাথে কতই সময় না পার করলাম রে বন্ধু। আমি নিজে যা খাইতাম তোকে তা খাওয়ানোর জন্য দাওয়াত করতাম। আমি যেটা পছন্দ করতাম তোর জন্য সেটা আমি ক্রয় করে নিয়ে আসতাম। ও বন্ধু, আজকে অন্ধকার ঘরে রেখে গেলাম। এই অন্ধকার ঘরের মধ্যে এখন আমি বন্ধু হয়ে তোর আপন হতে পারলাম না। আত্মীয় স্বজনের এটাই প্রমাণ করে দিবে এখন আমরা তোমার আপন কেউ না। এরে নবীর উম্মতির দল, ও যুবক ভাই ও বৃদ্ধ বাবা এলাকার মুসলমানেরা, এরে নবীর উম্মত, ওই অন্ধকার ঘরের মধ্যে যখন আপনাকে আমাকে একা একা ফেলাই রেখে আসবে, ওখানে কেউ আর আপন হবে না। ওই অন্ধকার ঘরের মধ্যে বাতি নাই, কোনো বিছানাও পর্যন্ত নাই। ওই অন্ধকার ঘরের মধ্যে যখন ফেলাই রেখে আসবে, আপনার আমার জন্য কেউ আপন হবে না রে মুমিন, কেউ আপনার আমার জন্য আপন হবে না। আপনার আমার জন্য একমাত্র আল্লাহ ছাড়া কেউ আপন হবে না। এরে নবীর উম্মত, দুনিয়া আখিরাতে আল্লাহ ছাড়া যেহেতু আপনার আমার জন্য কেউ আপন হবে না, এই জন্যই মূলত সম্পর্ক করতে হবে আল্লাহ তাআলার সাথে। আল্লাহ এই জন্য জানায় দেন, ও গোলাম তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, আমি আল্লাহ তাআলার সাথে যদি কোনো বান্দা সম্পর্ক করতে চায়, আগে আমার পয়গম্বর মুহাব্বতকে ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে, আমার পয়গম্বরকে ভালোবাসতে হবে, আমার পয়গম্বরকে মুহাব্বত করতে হবে। এরে নবীর উম্মতির দল, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে কেন মুহাব্বত করতে হবে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে কিসের জন্য মহব্বত করতে হবে? আল্লাহর নবীকে মহব্বত করা, আল্লাহর নবীকে ভালোবাসা হলো এটা ঈমানের দাবি। যে বান্দার, যে উম্মতের অন্তরে আল্লাহর নবীর প্রতি মহব্বত নাই, ভালোবাসা নাই, যদিও সে হাজারবার দাবি করবে আমি মুসলমান মুসলমান, আসলে সে কখনোই পূর্ণাঙ্গ মুসলমান হতে পারে নাই। কারণটা কি? আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীকে মহব্বত করা এটা ঈমানের দাবি। যে আল্লাহ নবীকে নিজের জীবনের চাইতেও, নিজের প্রাণের চাইতেও আল্লাহ নবীকে বেশি মহব্বত করতে না পারবে, সে কখনোই পূর্ণাঙ্গ কামিল ইমানদার হতে পারবে না। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পাশে বসে আছেন। আল্লাহর নবী হাত ধরে বলতেছেন, হে ওমর, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর হাত ধরে বলতেছেন, ওমর তুমি বলো তুমি আমাকে কেমন মহব্বত করো, কেমন ভালোবাসো? এর নবীর উম্মতের দল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ও পয়গম্বর, আমি আমার জান ব্যতীত, প্রাণ ব্যতীত আমি আপনাকে মহব্বত করি, ভালোবাসি। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কহে, ওমর তুমি এখনো কামেল ইমানদার হতে পারো নাই, পূর্ণাঙ্গ
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ও পয়গম্বর, এখনো কি কারণে, কিসের জন্য আমি পূর্ণাঙ্গ কামিল ইমানদার হতে পারলাম না জানতে মনে চায়। মায়ার নবী রহমাতুল লিল আলামিন কহে, ওমর, তুমি যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জানের চাইতো, প্রাণের চাইতেও আমি আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি কামেল ইমানদার হতে পারবা না, পূর্ণাঙ্গ মুমিন হতে পারবা না। এ কথা বলার পর মায়ার নবীর সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্বহীন কণ্ঠে, দায়িত্বহীন ভাষায় উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে সাক্ষী রেখে বলতেছেন, পয়গম্বর, এখন থেকে আমি আমার জানের চাইতো, প্রাণের চাইতো আমি আপনাকে বেশি ভালোবাসি, মহব্বত করি। এই কথা যখন বললেন, এই কথা বলার পর মায়ার নবী রহমাতুল লিল আলামিন ওমরে ফারুককে বলে, হে ওমর, তুমি যখন তোমার জানের চাইতেও, প্রাণের চাইতেও আমি আল্লাহর নবীকে ভালোবেসেছো, এখন তুমি পূর্ণাঙ্গ ইমানদার হয়ে গেছো, কামিল মুমিন হয়ে গেছো। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীর সাহাবী উমর যখন বললেন, আমি আপনাকে আমার জানের চাইতো, প্রাণের চাইতো বেশি মহব্বত করি, তখন আল্লাহর নবী বললেন, হে ওমর, তুমি কামিল ইমানদার, পূর্ণাঙ্গ মুমিন হয়ে গেছো। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী রহমাতুল লিল আলামিন গোটা উম্মতদেরকে জানায় দেন, হে উম্মতের দল, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, তোমাদের মধ্যে কেউ কামেল ইমানদার হতে পারবে না, তোমাদের মধ্যে কেউ পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ তোমাদের মা বাবা, সন্তান সন্ততির চাইতো, এমনকি নিজের জানের চাইতো, প্রাণের চাইতো আমি আল্লাহ নবীকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী কয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীকে মহব্বত করা, ভালোবাসা হলো এটা ঈমানের দাবি। আল্লাহর নবীকে ভালোবাসতে না পারলে, আল্লাহর নবীকে, আল্লাহর নবীর সুন্নত আদর্শ পালন করতে না পারলে, আল্লাহর নবীর মহব্বত যার দিলে নাই, সে হাজারো ইমানদার দাবি করলেও কখনো সে পূর্ণাঙ্গ ইমানদার হতে পারে নাই। এর নবীর উম্মতের দল, মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে কেন ভালোবাসতে হবে? এক নাম্বার জবাব দিলাম, আল্লাহ নবীকে ভালোবাসা এটা প্রত্যেক মুসলমানদের জন্য ঈমানের দাবি। এবার দ্বিতীয় নাম্বার, মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে কেমন ভালোবাসতে হবে? সাহাবায়ে কেরাম যেমন আল্লাহ নবীকে মহব্বত করেছেন রে মুমিন, মায়ার নবীকে সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করেছেন? মায়ার নবীর ভালোবাসায়, আল্লাহর নবীর ভালোবাসায় সাহাবায়ে কেরাম জান দিয়েছেন, প্রাণ দিয়েছেন, এমনকি রক্ত ঝরিয়েছেন, যুদ্ধের ময়দানে রক্তাক্ত হয়েছেন, তবু আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের কখনোই কোনো অবস্থাতে আল্লাহ নবীর উপর আঘাত হবে এটা কখনোই চায় নাই। এর নবীর উম্মতের দল, মায়ার নবীর ভালোবাসায় সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে জান দিয়েছেন, রক্ত ঝরাইছেন, এমন রক্ত ঝরাইছেন, এমন জান দিয়েছেন যে ইতিহাসের পাতায় এখনো রচনা আছে। এর নবীর উম্মতের দল, মায়ার নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কেমন পাগল, আল্লাহর নবীর কেমন খাঁটি আশিক। এর নবীর উম্মতের দল, মায়ার নবী রহমাতুল লিল আলামিন উহুদের যুদ্ধে যায়, উহুদের যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন, এমত অবস্থায়
হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে কে জানি আওয়াজ দেয়, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আর বেঁচে নাই। মায়ার নবীকে কাফের বেঈমানরা হত্যা করেছে। মায়ার নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। এরে নবীর উম্মতের দল, মায়ার নবীর খাঁটি পাগল হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে এই আওয়াজটা যখন পৌঁছাইল, ওই সময় হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন বিবাহ করেছিলেন। বিবাহ কইরা বাসর কাটাইয়া ফরজ গোসলের জন্য রেডি হইতেছেন, প্রস্তুতি গ্রহণ করতেছেন। এমত অবস্থায় কানে আওয়াজ, মায়ার নবী দুনিয়ায় নাই। এরে নবীর উম্মতের দল, এই কথা যখন কানে আসলো, হানজালা আর গোসল করে নাই, ফরজ গোসল করে নাই। গোসল বাদ দিয়া স্ত্রীকে বলে, ও আমার স্ত্রী, ও আমার বিবি, তাড়াতাড়ি আমার হাতে তরবারিটা দাও। শুনলাম আমার মায়ার নবী দুনিয়ায় আর বেঁচে নাই, আমার নবী দুনিয়ায় থাকবে না। আমি হানজালার আমার বেঁচে থাকার প্রয়োজন নাই। আমার নবীকে যারা আঘাত করলো তাদেরকে আমি হত্যা করব, তাদেরকে আমি সাইজ করব। হানজালার বিবি কয়, ও স্বামী, আপনি গোসলটা করে দেন, এরপরে আপনি যুদ্ধের ময়দানে যাবেন। এর নবীর উম্মতের দল, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ও বিবি, যেই নবীর জন্য পবিত্র হইব সেই নবী যদি না থাকে আমি পবিত্র, আমার পবিত্র হওয়ার প্রয়োজন নাই। তুমি বাসায় থাকো, আমি যদি ফিরে আসি তোমার সাথে আমার সাক্ষাৎ হবে, মোলাকাত হবে। আর যদি দুনিয়ার জমিনে আমি আর বেঁচে না থাকি, ও বিবি তুমি শুনে রাখো, তুমি জেনে রাখো, তোমার সাথে আমার জান্নাতে দেখা হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীর পাগল হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে এই কথা বলে বাড়ি থেকে রওনা দিলেন। রওনা দিয়া যুদ্ধের ময়দানে চলে আসলেন। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে কাফেরদের আঘাতে আল্লাহর নবীর পাগল হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। এর নবীর উম্মতের দল, কেমন মর্মান্তিক ঘটনা! আল্লাহর নবীর পাগল হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যায়। যুদ্ধ চলতেছে, যখন যুদ্ধ শেষ হয়ে গেল, আল্লাহর নবী ভাষণ দিলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তাড়াতাড়ি যাও, দেখো আমার কোন কোন সাহাবী যুদ্ধের ময়দানে পড়ে আছে। তাড়াতাড়ি যাও, আমার সাহাবীদেরকে তাড়াতাড়ি নিয়ে আসো। দেখো আমার কোন কোন সাহাবী আহত হয়েছে, কোন কোন সাহাবী শহীদ হয়ে গেছে। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সামনে শহীদ সাহাবায়ে কেরামদেরকে হাজির করা হয়। মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবায়ে কেরাম, তাড়াতাড়ি যারা শহীদ হয়েছে এদেরকে গোসল বাদে তাড়াতাড়ি গোসল ছাড়াই দাফন করে দাও। এরা নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরাম কয়, পয়গম্বর আপনি কেন এত ব্যতিব্যস্ত করতেছেন, আপনি কেন এত ব্যস্ত হয়ে গেছেন দাফন দেওয়ার জন্য? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কয়, ও সাহাবায়ে কেরাম, আজকে যারা উহুদের যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই শহীদ সাহাবায়ে কেরামের প্রতি এত খুশি হয়েছেন, আমার আল্লাহ পাক এই শহীদদের সাথে মোলাকাত করার জন্য অপেক্ষায় আছেন। আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরাম
গোসল ছাড়াই দাফনের ব্যবস্থা করতেছেন। এমতো অবস্থায় হানজালা রাদিয়াল্লাহু তাআলা নূর বিবি এসে বলতেছেন, ও পয়গম্বর, আমি আপনার পাগল হানজালার বিবি। ও পয়গম্বর, আমার স্বামী কোথায়? আমার স্বামী কোথায়? আমার স্বামীকে আমার সামনে একটু নিয়ে আসেন, আমার স্বামীকে আমার সামনে আসতে বলেন। সকলেই খোঁজ করে হানজালাকে, খোঁজ করে হানজালা কোথায়। যখন সকলে আর খুঁজে পায় না, খোঁজ খবর পায় না, তখন সকলের ইতমিনান হয়ে গেল, হানজালা বুঝি আজকে উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। যখন এই কথা আলোচনা চলতেছে, হানজালার বিবি আল্লাহর নবীকে বলেন, ও পয়গম্বর, আপনার সাহাবী হানজালা যদি শহীদ হয়, আপনার পাগল হানজালাকে আপনি গোসল ছাড়া দাফন দিবেন না গো নবী। আপনার সাহাবী হানজালাকে আপনি গোসল ছাড়া কখনোই দাফন দিবেন না গো পয়গম্বর। কারণটা কি? মায়ার নবী কয়, ও হানজালার বিবি, কেন তুমি গোসল দেওয়ার জন্য বলতেছো? আমি তো আরো হুকুম করে দিলাম, গোসল ছাড়াই তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করতে বললাম। কিসের জন্য তুমি কও? তোমার স্বামীকে গোসল দেওয়ার জন্য। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এই কথা বলার পর হানজালার বিবি চোখের পানি ছেড়ে ছেড়ে কয়, পয়গম্বর, আপনি তো আপনার পাগল হানজালাকে বাসর কাটানোর জন্য, বাসর রাত পার করার জন্য ছুটি দিয়েছিলেন। আপনি তো জানেন আজকে আমাদের বিবাহ হয়েছে। আমার হাতটা একটু তাকায় দেখেন, আমার হাতের দিকে একটু নজর দেন, দেখেন এখনো মেহেদি পর্যন্ত আমার হাত থেকে ওঠে নাই। এরে নবীর উম্মতের দল মায়ার নবীর কাছে কয়, ও পয়গম্বর, আপনার সাহাবী একসাথে কাটিয়েছি, ফরজ গোসলের প্রয়োজন হয়েছে, গোসলটা পর্যন্ত করতে পারে না। আওয়াজ শুনেছে, কে জানি আওয়াজ দিয়েছে, আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। আপনার সাহাবী ফরজ গোসল বাদ দিয়ে তরবারিটা নিয়ে আপনার ভালোবাসায়, আপনার মহব্বতে যুদ্ধের ময়দানে চলে আসছে। আমাকে বলে আসছে, যদি দেখা হয়, যদি ফিরে আসি তাহলে দেখা হবে, আর যদি ফিরে না আসি জান্নাতে দেখা হয়ে যাবে। এরে নবীর উম্মতির দল মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামদের বলে, ও সাহাবীরা, তাড়াতাড়ি ময়দানে খোঁজ করো, হানজালা কোথায়? হানজালার লাশটা তাড়াতাড়ি খোঁজ করো। হেরে নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম খোঁজ করতেছেন, কিন্তু হানজালার লাশটা পাই না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাঠে ময়দানে আর খোঁজ করে পায় না। আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরাম এসে হাজির হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম পয়গম্বরকে বলেন, ও মায়ার নবী, আপনার সাহাবীর হানজালার লাশ তো আমরা কোথাও খুঁজে পাইতেছি না। তন্ন তন্ন করে ফেললাম, মাঠে ময়দানে এদিক সেদিক ঘুরলাম, তবু আপনার সাহাবী হানজালাকে পাওয়া যায় না। আল্লাহর নবী বড় পরেশান হয়ে গেছেন। মায়ার নবী বড় পরেশানে অস্থির হয়ে গেছেন। এরা নবীর উম্মত মায়ার নবী চিন্তা করতেছেন, মনে হয় হানজালা ফরজ গোসল করে নাই বিদায় আল্লাহ মনে হয় অসন্তুষ্ট হয়ে গেছেন। এরা নবীর উম্মত মায়ার নবী পরেশানে অস্থির হয়ে যায়, সাহাবায়ে কেরাম পরেশানে অস্থির হয়ে যায়। মায়ার নবীর পরেশান আল্লাহ পাক সহ্য করতে পারে না। আল্লাহ পাক জিবরাইল আমিনকে মায়ার নবীর কাছে পাঠায়। জিবরাইল আমিন পয়গম্বরের কাছে এসে হাজির। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে কয়, ও পয়গম্বর, চিন্তিত হবেন না, পরেশানি হবেন না গো নবী। আপনার সাহাবী হানজালা
খোঁজ করে পাইতেছেন না, এই জন্য আপনি চিন্তিত হবেন না, আপনি একটু পেরেশানি হবেন না গো নবী। আপনার সাহাবীর প্রতি আল্লাহ এত খুশি হয়েছেন পয়গম্বর, আপনার সাহাবী হানজালা আপনার খাঁটি পাগল হানজালা আপনাকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, বাসর রাতে স্ত্রীকে ফেলে রেখে আপনার মহব্বত আপনার ভালোবাসায় যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন। যুদ্ধ করতে করতে কাফেরদের আঘাতে শহীদ হয়ে গেছেন পয়গম্বর। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন আপনার সাহাবী হানজালা নাপাক অবস্থায় যুদ্ধের ময়দানে হাজির। হেরে নবীর উম্মতের দল, জিব্রাইল আমিন কয় পয়গম্বর একটু চিন্তিত হবেন না, আপনার প্রতি এত ভালোবাসা দেখে, মহাব্বত দেখে আল্লাহ হানজালার প্রতি এত খুশি হয়ে গেছেন। আল্লাহ পাক হানজালার প্রতি এত খুশি হয়েছেন গো পয়গম্বর। আসমানের দিকে তাকায় দেখেন, আসমানের দিকে একটু তাকায় দেখেন গো নবী, আমার আল্লাহ হানজালাকে এত মহব্বত করেছেন। হানজালাকে আল্লাহ পাক দুনিয়ার কোনো পানি দিয়ে আল্লাহ পাক গোসল করাইবেন না, আল্লাহ পাক দুনিয়ার সাধারণ কোনো পানি দিয়ে গোসল করাইবেন না। ও পয়গম্বর তাকায় দেখেন, আসমানের দিকে একটু তাকায় তাকায় দেখেন, হানজালার লাশটা জান্নাতের ফেরেশতারা জান্নাতের পানি দিয়া গোসল করায় দিছি। কান্দিয়া কুলো রে হানজালা শহীদ রে, কলিজা ভেঙ্গে ছেড়ে সে জঙ্গে উহুদে, কান্দিয়া কুলো রে হানজালা শহীদ রে, কলিজা ভেঙ্গে সেরে সে জঙ্গে উহুদে। নবীর সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন উহুদের ময়দানের সেই জঙ্গে উহুদে। কান্দিয়া কুলো রে হানজালা শহীদ